কি করেছেন সবাই? হ্যালো, বিগ থাম্বনেল কয়জন রেডি করেছেন? থাম্বনেলে একটা থাম্বনেলে 4টা করে প্রজেক্ট সেট করুন, ঠিক আছে? কয়জনের হয়েছে এরকম যে প্রজেক্টের কাজ শেষ, থাম্বনেল হয় নাই অথবা থাম্বনেল করেছেন? হ্যালো, সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের যে মডিউল সেটা হচ্ছে লোগো ডিজাইন আইডিয়া, ফন্ট এন্ড নেম বেস লোগো ডিজাইন, নেম এন্ড ডিজাইন বেস লোগো ডিজাইন। তো অ্যাকচুয়ালি আমরা এগুলো সম্বন্ধে আমরা চাচ্ছি না এখন আলাপ করতে, তাহলে আমরা আসলে অন্য কিছুটা আমরা জেনে ফেলতেছি অথবা আমাদের অন্য সেক্টরে আমরা চলে যাচ্ছি। আমরা এটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি আজকের জন্য অথবা এই জন্য। আমরা যদি ফটোশপের 25টা ক্লাসের মধ্যে সময় পাই তাহলে আমরা লোগো ডিজাইন নিয়ে কথা বলবো, আর ইলাস্ট্রেটরে তো আমরা লোগো ডিজাইন নিয়ে বেশি কাজ করবো অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, এটাকে আমি এখন স্কিপ করে যাচ্ছি, বাট এটা আমি নেক্সট টাইম আপনাদেরকে করে দেবো। সবাই মনে রাখবেন, লোগো ডিজাইন আইডিয়া, ফন্ট এন্ড নেম বেসড লোগো ডিজাইন, নেম এন্ড ডিজাইন বেসড লোগো ডিজাইন, ঠিক আছে? তো লোগো ডিজাইন কেন, কিভাবে আপনি শুরু করবেন, আপনি কোন সেক্টরের জন্য কোন লোগো নেবেন, এখানে কি থাকবে না থাকবে, লোগো নিয়ে বিস্তারিত। লোগো নিয়ে আপনি যদি 200 টাকা ক্লাসও করেন, এরপর লোগো নিয়ে আপনার শিক্ষা শেষ হবে না, ঠিক আছে? এটা এমন একটা জগৎ যেখানে শুধু মানে প্রবেশ করা যায়, কিন্তু এখান থেকে আপনি শেষ করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? বাংলা সিনেমাতে আমাদের ভিলেনরা কি বলে যে এই জগতে, অন্ধকার জগতে কি করা যায়, ঢোকা সহজ তার বের হওয়া কঠিন, তাই না? গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনি যদি লেগে থাকতে চান, কিছু করতে চান, এখানে ঢোকাটা সহজ, বাট এখানে টিকে থাকাটা কঠিন। আর এখানে প্রত্যেক দিন আপনাকে শিখতে হবে, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে শিখার আগ্রহ থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের এই যে এখানে যে মডিউলটা করেছে, শুধুমাত্র লোগো নিয়ে যদি 50টা ক্লাস করতো তাহলে আপনারা অ্যাকচুয়ালি বলতেন না যে আমি আসলে লোগো ডিজাইন শিখেছি। এখানে এত বড় একটা বিশাল প্ল্যাটফর্ম, আপনি গ্রাফিক ডিজাইনটাকে তো পৃথিবীর বিশাল ভান্ডার, এটা আপনি শুরু করতে পারবেন বাট শেষ করতে পারবেন না। যেদিকে তাকাবেন সেদিকে গ্রাফিক ডিজাইন ছাড়া কোনো কথা নেই। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমি এখানে বিজনেস কার্ড ডিজাইন বা ভিজিটিং কার্ড ডিজাইন, একটু আমরা ডিজাইন শিখবো। এরপর আছে পোস্টার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন, আমরা এগুলো শিখবো। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ওয়েব লেআউটস, বেসিস অফ ক্রিয়েটিং এ ডিজিটাল লেআউট, আমরা এটা শিখবো। তারপর ওয়ার্ক বেসড অন মার্কেটপ্লেস। আচ্ছা, তো আমরা আসলে আজকে কি করতে পারি, আমরা কি এখন যদি আমরা বিজনেস কার্ড শুরু করে দিই, পোস্টার শুরু করে দিই, অথবা এইগুলোর মতো যেটাই করি আমরা, আসলে আমরা অন্য জগতে চলে যাচ্ছি, অন্য ইয়েতে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে? অন্য প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। তো আমরা এখানে শুরু করবো না কিছু হোল্ড করবো, আমরা আমাদের গিগ নিয়ে অথবা আমাদের যে ডিজাইন গুলো ফটোশপ এডিটিং নিয়ে যা যা কাজ করা যাবে সেগুলো নিয়ে থাকবো। পরবর্তীতে বিজনেস কার্ড ডিজাইন আজকে করবেন। ফটোশপ এডিটিং আপনি কয়টা কাজ কমপ্লিট করেছেন? তো আমাদের কার্ডটা করতে হবে, তাই না? হ্যাঁ, আমি সেটা চিন্তা করতেছি। ফটোশপে যেটা আছে সেটা আমরা নিয়ে কথা বলবো, আমাদের গিগ নিয়ে কথা বলবো। আমরা আমাদের অ্যাকচুয়ালি কাজ তো আমরা করেছি, গিগ থাম্বনেল তো 3টা, তো আমি দুটো নিয়েই অ্যাকচুয়ালি আগাইতে পারি, করতে পারি। অথবা
তবে একটা থাম্বনেল দিয়েও আমি অলরেডি মার্কেটিং শুরু করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে আজকে যেটা পোস্টার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন, এই টপিকসটা আমাদের থাম্বনেল রিলেটেড যাচ্ছে। সেটা কিরকম একটু আমি আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা যদি আমাকে সাজেস্ট করেন তাহলে আমি এটা শুরু করবো আজকে। এটা করলে অ্যাকচুয়ালি আমরা কি করব, কি বুঝবো আমরা। দেখেন এখানে গিগ থাম্বনেলে আমরা যেটা একদম ফার্স্ট যেটা আমাদের গিগ থাম্বনেল থাকবে সেটা একটা ফ্লায়ার বলতে পারেন, একটা পোস্টার ডিজাইন বলতে পারেন, এটা একটা রিলেটেড। আর তো আমি যদি আজকে আপনাদেরকে এই ক্লাসটা করিয়ে দিই তাহলে মোটামুটি আপনি এটা নিয়ে কথা বলতে করতে পারবেন। টেক্সট নিয়ে অনেক সমস্যা হচ্ছে, টেক্সট লিখতে পারতেছে না, টেক্সট কিভাবে লিখবেন। এর পাশাপাশি আমি টেক্সট লেখার নিয়ম, টেক্সট কিভাবে করতে না করতে, প্লাস এরকম একটা পোস্টার অথবা ফ্লায়ার করতে চাচ্ছি। কি বলেন সবাই, করবো এটা? হ্যাঁ, সবাই একটু যদি আমাকে বলেন তাহলে আমি শুরু করতে। এটা দেখেন আমার পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন এই মডিউলটার মধ্যে আছে, এবং সেটা আমরা যে স্কোপ আগাচ্ছি যে আমাদের কি কমপ্লিট করার ক্ষেত্রে থাম্বনেলের কাছাকাছি দুটো হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি সামনে আগাচ্ছি। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে কিছু বর্ণনা দিই যে অ্যাকচুয়ালি এখানে টেক্সট প্যারাগ্রাফ নিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেটা দেখাই আমি আপনাদেরকে। ফাইলে যাই, নিউতে যাই, আমাদের গিগ থাম্বনেলের সাইজ কত ছিল? এগুলো মনে রাখবেন সবাই, 550 বা 370 রেজোলিউশন নিচে আমি 300, এটাকে আমি ওয়েব মোডে নিব, কারণ হচ্ছে আমি এটা ওর ওয়েবে যাবে। ঠিক আছে, আচ্ছা তো আমি অ্যাকচুয়ালি আবার ডিজাইন শুরু করার আগে আমি আপনাদেরকে যে টাইপ টুল আছে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি। টাইপ টুলের শর্টকাট হচ্ছে টি, কিবোর্ড থেকে টি প্রেস করবেন তাহলে আপনি টাইপ পর্যন্ত টাইপ টুল পাবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে ওয়ার্ডের মধ্যে একটা কার্সর পাবেন যেটা লাফালাফি করতে থাকে। ঠিক আছে, এটা মানে হচ্ছে টেক্সট লেখার স্কোপ। ও তার আগে আমি এখানে কিছুটা লিখে নিই। এলইডিপি আমি এটাই লিখেছি এখানে, সেটা একটু বড় করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, দেখেন এখানে ক্যারেক্টার, এটার জন্য কি কোন প্যানেলটা প্রয়োজন, এটার জন্য আপনার প্রয়োজন হবে দুটো প্যানেল। উইন্ডোতে আসবেন, তারপর হচ্ছে ক্যারেক্টারে আসবেন, তারপর হচ্ছে প্যারাগ্রাফে আসবেন। ঠিক আছে, ক্যারেক্টার, এটা হচ্ছে প্যারাগ্রাফ, দুটো পাশাপাশি থাকে। ক্যারেক্টার কি কাজ, একটু ক্যারেক্টার নিয়ে আমরা কথা বলি। এটা হচ্ছে ফন্ট টাইপস, আপনি কি ফন্ট ব্যবহার করতে চাচ্ছেন, বাংলা না ইংলিশ। আপনি যদি বাংলা ফন্টের জন্য বাংলা লেখার জন্য বাংলা ফন্ট থাকতে হবে, বাংলা সফটওয়্যার নিজে বানানো থাকতে হবে। আর ইংরেজির জন্য শুধু কোনো কিছু প্রয়োজন নেই, শুধু ইংরেজি ফন্ট নেবেন হয়ে যাবে। আপনি ইংরেজি লিখে যদি আপনি এখানে বাংলা দেন তাহলে সেটা অ্যাকচুয়ালি হবে না, দেখেন হচ্ছে না। আবার বাংলা লিখে যদি আপনি ইংলিশ ফন্ট দেন তাহলেও সেটা হচ্ছে না। ঠিক আছে, তো আপনারা দেখেন এখানে আমরা বিভিন্ন ফন্ট পাচ্ছি। ফন্ট কিভাবে আপনারা ইনস্টল করবেন, কিভাবে ফন্ট আপনারা কালেকশন করবেন সেটাও আমি আপনাদেরকে আজকে দেখা যাচ্ছে। এখানে দেখেন এখানে বিভিন্ন ফন্ট দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন মোটামুটি একটা ফন্ট নিই। ফন্টটা নিয়ে আমি আসলে ফন্ট নিয়ে আপনাদের দেখাই। এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে তার টাইপ রেগুলার, তারপর হচ্ছে বোল্ড, ইটালিক, তারপর ফন্ট টাইপ থাকবে। আর এটাকে যদি আপনার এই বেলোদা, এই ফন্টটার মধ্যে বেলোদা যে ফন্টটা নিয়েছি, এটাতে কোনো, এটা গ্রুপ ফন্ট না, ফন্ট ফ্যামিলি না, এটা মানে এটা সেম জাতীয় অনেকগুলো ফন্ট থাকে না। আপনি যদি এলিফ্যান্ট ফন্টে আসেন, এই যে এলিফ্যান্ট, এখানে দেখেন আপনি অনেকগুলো রেগুলার ইটালিক দেখাচ্ছে। তবে হালবেটিকে আসেন, এই যে হালবেটিক আপনি আসেন, লাইট কন্ট্রাস্ট, এটা হচ্ছে মিডিয়াম কন্ট্রাস্ট, বোল্ড কন্ট্রাস্ট, ব্ল্যাক কন্ট্রাস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে যদি আমি এখানে এই ফন্টটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করার পরে যদি এখানে আসি, এটা হচ্ছে তার অ্যাকচুয়ালি ফন্ট ফ্যামিলি, মানে এই ফন্টটা সেই এই জাতীয় মধ্যে অনেক ধরনের হয়ে থাকে। এটা আপনারা আস্তে আস্তে জানবেন। আমার ফন্টের মধ্যে ভাগ আছে, ফন্ট কত ধরনের হয় সেটা আমরা শিখবো।
কোন ফন্ট আমরা কোথায় ব্যবহার করবো, কোন ফন্ট কোথায় ব্যবহার করবো না, এগুলো আমরা অ্যাকচুয়ালি জানবো। আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করলাম, ফন্ট পরিবর্তন করলাম। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি বা ফন্ট গ্রুপ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সবকিছু থাকবে। আর এটা হচ্ছে ফন্ট সাইজ, কত ফিট থাকবে, এটা 72 ফিট দেওয়া আছে। আপনি যদি তাকে 72 ফিট করতে চান তাহলে করতে পারেন, যদি চাচ্ছেন যে তাকে আরো বাড়াতে চাচ্ছেন, যে এখানে 72 জায়গায় আপনি 100 ফিট দেন তাহলে সেটা 100 ফিট হয়ে যাবে, ঠিক আছে। এটা ফ্রি, মানে ফন্ট সাইজ যেটা যারা মাইক্রোসফট ওয়ার্ড করে এসেছেন তারা সেটা জানেন, এটা একটা ফন্ট ফ্রি সাইজ হচ্ছে। এটা হচ্ছে অটো, আমি যদি 12 দিই তাহলে দেখেন আমার কি পরিবর্তনটা হচ্ছে। 72 দিই তাহলে কি হচ্ছে, এই ফন্টটা তার যে হাইট আছে এই হাইটটাকে সে বাড়াবে, এটাকে এদিকে কার্সর করলো সেটা বাড়বে কমবে। এখানে যদি 200 দেন দেওয়া আছে, হচ্ছে না, অটো দিয়ে দিলাম। এটা সবসময় ম্যাট্রিক্স রাখবেন, ম্যাট্রিক্স রেখে কাজ করবেন। এটা হচ্ছে ফন্টের হাইট, আমি যদি এখানে এই ফন্টটাকে রাখি আর একটা ফন্টটাকে আমি এখানে কপি করে রাখি, এটা হচ্ছে ফন্টের হাইট। ফন্টের হাইট যদি এখানে 80% দিই, 80% দেখেন এটা কি হয়েছে, এটা হচ্ছে এটা একটু খাটো হয়ে গেছে, উপর থেকে নিচ পর্যন্ত এটা একটু চেপে গেছে। এটা হচ্ছে তার ফন্ট হাইট, এটাকে বলা হচ্ছে ফন্ট হাইট। 100 দিলে তার স্বাভাবিক থাকবে, দেখেন 200 দেন তখন সেটা বেশি লম্বা হয়ে যাবে। আপনি যেটাকে অ্যাকচুয়ালি 50% দেন এটা হাইট কমে যাবে। ওকে, এটা হচ্ছে এক ফন্ট থেকে আরেক ফন্টের দূরত্ব। দেখতে পাচ্ছেন এখানে এল, তারপর হচ্ছে এখানে ই, এখানে একটু গ্যাপ দেওয়া আছে। আমরা এই ফন্টটাকে আরো বাড়াবো, গ্যাপ বাড়াবো, এটার জন্য আমরা আসবো এখানে 200% দেন, তাহলে দেখেন এটা থেকে এটা অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে। -100 দেন তাহলে কি হচ্ছে, -100 দিলে এটা সেটা একদমই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের দূরত্ব, 0% দিলাম, এটা স্বাভাবিক থাকবে, বাই ডিফল্ট 0% দেওয়া থাকে। আপনি ইচ্ছে করলে আপনার মতো করে আপনি চলে এটাকে ঠিক করে দিতে পারেন। ওকে, এতটুকু পর্যন্ত কেউ বুঝেছেন কিনা, কার কোনো প্রবলেম আছে? তো বলবো ক্লাস নিতে পাচ্ছেন ভাইয়া, আপনাদের কিন্তু 15 মিনিট পরে আমরা শুরু করতেছি, তাই না? ঠিক আছে, কারণ আমরা আজকে ফন্ট নিয়ে কথা বলতেছি, ফন্ট নিয়ে আমরা আজকে শিখবো। তারপর এটা হচ্ছে ফন্ট স্পেস দেখলেন, এটা ফন্ট হাইট দেখলেন, এখানে দেখেন এটা হচ্ছে বোল্ড, এটা বোল্ড, এটা ছেড়ে দেন, তুলে দেন, তাই এরকম থাকবে বোল্ড। এটা হচ্ছে ফন্ট ইটালিক, একটু দেখে যাচ্ছে, এটা হচ্ছে আপনার তুলে দেন, এটা উঠে যাবে। এটা হচ্ছে ডাবল বোল্ড, এটা আসলে কিরকম, এটা ফন্টের কারণে বুঝতে পারছে না, একটু ফন্টটা পরিবর্তন করে আপনার দেখা দিচ্ছি যে প্রথম অক্ষরটা বড় থাকবে, বাকিগুলো বড় থাকবে, বাট প্রথম অক্ষরটা বড় থাকবে আর বাকিগুলো ছোট থাকবে। ওকে,
আমি লিখলাম এলইডিপি, সিলেক্ট করলাম, আমি এখানে ক্লিক করি। তবে দেখেন এখানে কি হচ্ছে, আমার প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার, ইডিপি যেটা সেগুলো আমার ক্যাপিটাল লেটার, বাট এখানে এলটা যেটা প্রথম অক্ষরটা যেটা সেটা একদমই বড়, ঠিক আছে, বাকিগুলো ছোট, বাট এগুলো হচ্ছে ক্যাপিটাল। তুলে দিলে সে স্বাভাবিক হয়ে যাবে। এখানে ক্লিক করেন তাহলে পুরোটাই আমার ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। আর এটা এখানে যদি আপনি টি নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে এটা এখানে আন্ডারলাইন পেয়ে যাচ্ছেন। আর এটাকে তুলে দিয়ে যদি আপনি এখানে টিকে মাঝখানটা লাগিয়ে চান তখন পেয়ে যাবে। কখন আমাদের কাজে লাগে, কাজে লাগে যখন আপনার কোনো কিছু আপনি ডিজাইন করতেছেন, পোস্টার বা ব্যানার, তো সেখানে প্রাইস ছিল আগে 5,000 টাকা, এখন প্রাইস কমে গিয়েছে, ঠিক আছে। তো আপনি এখানে অ্যাকচুয়ালি পূর্বকার প্রাইস, বর্তমান প্রাইস, তো ওখানে আপনি অ্যাকচুয়ালি এরকম আগেরটাকে এরকম ই করে দিতে পারেন যে আগের প্রাইস যেটা সেটা নেই, এখন বর্তমান প্রাইস যেটা, অথবা আমাদের সরানো কাজে রাখতে পারে। আমি পুঁজিটার ব্যবহার এখানে পেয়েছি। আচ্ছা, তুলে দেন, চলে যাবে। এখন যদি আপনি জি বলেন, অবশ্যই শুধু এই যে ফন্টের লেয়ারটা সিলেক্ট থাকলে হবে, ফন্টের লেয়ারটা সিলেক্ট। এখন এই ইটাকে যদি আমি চাচ্ছি এল স্কয়ার করতে, মানে যেটা আমরা ভিজুয়ালে দেখে থাকি, এল টু দি পাওয়ার 2, ক্লিক করলে 2টা এটা দেখুন উপরে চলে গেছে, ঠিক আছে। এটা আসলে এরকম, এখানে x2 2টাকে আমি সিলেক্ট করলাম, এখানে প্রেস করি, 2টা দেখুন উপরে চলে আসছে। আবার এটা যদি আমি এখানে ক্লিক করি, এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, মানে এখানে ক্লিক করি, এটা চলে আসবে x ডাউন টু পাওয়ার 2, ঠিক আছে। এখানে আবার ক্লিক করলে, এখানে ক্লিক করলে ঠিক স্বাভাবিক চলে আসবে। আর এখানে দেখেন যে ফন্ট দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে শার্প। যদি আপনি নাম দেন তো দেখেন এটা কেমন দেখা যাচ্ছে, দেখেন রেজোলিউশন ভেঙে যাচ্ছে। যদি আপনি দেন শার্প তো সেটা এরকম দেখাবে, আপনি ক্রিস্প দেন তো সেটা এরকম দেখাবে, একটু ফলো করেন। যদি আপনি স্ট্রং দেন তাহলে এটা স্ট্রং এরকম দেখাচ্ছে, স্মুথ দেন তো সেটা এরকম স্মুথ হয়ে যাবে। তো অনেকে আমাদেরকে কোশ্চেন করে, অনেকে প্রবলেম পড়ে যে স্যার আমি টেক্সট লিখতেছি, টেক্সটগুলো একদমই হাই লো রেজোলিউশন আসতেছে, ভেঙে ভেঙে যাচ্ছে স্যার, কি করার? তখন এই যে আপনারা ক্যারেক্টার অপশন আসবেন, এখানে এসে এখানে নানের জায়গায় আপনি এখান থেকে যেটা ভালো লাগে স্মুথ অথবা স্ট্রং দিতে যান, করে দিলেন, তাহলে এটা আপনার ভালো আসবে, ঠিক আছে। এইগুলো আপনার ক্যারেক্টার মোটামুটি। এটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে এটা আপনার পেজের বাম দিক থেকে দেখা আসবে, এটা মাঝখান থেকে, এটা ডান দিক থেকে, আর এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই হচ্ছে অ্যাকচুয়ালি যেটা, সেটা হচ্ছে যে আপনার পত্রিকা, যখন আপনারা কোনো নিউজ পড়েন, পত্রিকার নিউজগুলো দেখবেন আপনারা যে ওখানে একদম বাম পাশ থেকে শুরু করে ডান পাশ পর্যন্ত সমানভাবে অ্যালাইন করা আছে, ঠিক আছে। ওটাই অ্যাকচুয়ালি এখানে জাস্টিফাই দিই। মাইক্রোসফট ওয়ার্ড অথবা সিলেকশন কোর্স করেছেন তারা জানেন জাস্টিফাই কি আছে। আচ্ছা, এইগুলো এটা। এখন এটাতে আমি কালার পরিবর্তন করবো, এখানে ক্লিক করে এখানে আমি রেড দিই, ক্লিক করি, এটা এখানে রেড চলে আসবে। এটা হচ্ছে তার ফন্ট কালার। এখান থেকে করতে পারেন, এখান থেকে যদি আমি করি এই কালার দিই, এখন যদি অল্টার ব্যাকস্পেস দিই তাহলে দেখেন তারপরে কালার এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এখানে এসে কালার দেওয়া, এখানে অ্যাপ্লাই করা, তাহলে ধরুন আপনি এখান থেকে করতে পারেন, তাহলে হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে কালার পরিবর্তন করা। আচ্ছা, এখন ছবি নেই, আমি এখন যে ছবিটা নিচ্ছি, এই ছবিটার যে কালার আছে সেই কালারের মতো করে আমি এখানে লেখা লিখব।
এটা আমার কি করে সম্ভব অ্যাকচুয়ালি? এটার জন্য আমাকে আসতে হবে এখান থেকে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। আমি আরেকটা বলে নিচ্ছি এর আগে। ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে, এটা তো হচ্ছে বাম থেকে ডানে, ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে উপর থেকে নিচে যাবে। আপনি ক্লিক করে যদি দেখেন তাহলে এটা উপর থেকে নিচে আসবে লেখা এরকম করে, ঠিক আছে? আর এটা হচ্ছে যেটা, এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। আমি এটা দেখা দিচ্ছি। হরিজন্টাল টাইপ মাস্ক টুল এটা আপনারা পাবেন। হরিজন্টাল আমি এটা হরিজন্টালটা দেখা দিচ্ছি, এটা ভার্টিক্যালটা এই দিক থেকে আসবে। বাট এখানে মাস্ক টুল কেন? হরিজন্টাল মাস্ক টুল আমি আসলাম, এখানে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন পুরো ছবিটা আমার অ্যাকচুয়ালি সে একটা কালার দিয়ে দিয়েছে। আর আমি এখানে যেখানে ক্লিক করেছি সেখানে একটা সে অ্যাকচুয়ালি কিছুটা দেখা যাচ্ছে দেখার মতো, টেক্সটের মতো। এটা আমি সাইজটা বাড়িয়ে নিই, 72 ফিট দিলাম। এরপর এটাকে আমার অনেক ছোট মনে হচ্ছে, ছবি অনুযায়ী এটা আমার ফন্ট সাইজ অনেক ছোট। এখানে আমি 150 দিই। এখন কিছু বোঝা যাচ্ছে যে এখানে লরেন ইপসন লেখা। এখানে 200 করি, এটা আরেকটু স্পষ্ট হচ্ছে যে এখানে কি লেখা আছে। এখানে 300 দিই। এবার ঠিক আছে। এখানে লিখি যে এখানে কি লেখা যায়, এই ছবিটা দেখে এখানে কি লেখা যায়। কেউ একজন আমাকে সাজেস্ট করতে পারেন এই ছবিটা অনুযায়ী যে এখানে কি লেখা যাচ্ছে? কি দেওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্যাপশন। আমি যদি লিখি যে ফ্রি, ফ্রি লিখলাম, কারো কথা দিলাম না আমি, আপনার একটা রোমান্টিকে চলে যাচ্ছে। আমি একটু ফ্রি লিখে দিলাম। ফ্রিতে গিয়ে এটাকে যখন আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে কি হয়েছে, সেই এই ফ্রি লেখাটার মতো করে দেখেন একটা সিলেকশন দেখা যাচ্ছে, ঠিক আছে? আসলে এখানে আমার কিছুই হয়নি, জাস্ট এটা আপনি আমাদেরকে বোঝানোর জন্য এটা আসলে আমি কি লিখতে চাচ্ছি। এখানে আর কিছু কাজ আছে, এখানে আমি আবার আসি, এখানে এসে আমি লিখি, তাহলে আমি লিখি অ্যালং টাইম। এটাকে সিলেক্ট করে আমি কপি করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি। এটাকে আমি এখানে কি করেছি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। এখন আমি এডিটে আসবো, এডিটে এসে এখানে আমি পেস্ট স্পেশাল এসে এখানে আমি পেস্ট উইথাউট ফরম্যাটিং এটা দিই। তাহলে এটা এখন দেখেন এখানে এটা এখন অ্যাকচুয়ালি সিলেক্ট হয়ে গেছে, এরকম কথা। একটু কপি, পেস্ট। পেস্টিং মার্জ মানে একটা অপশন থাকার কথা, যাকে আমি সিলেক্ট করলাম। ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পর যদি আমি এখানে এখন ডট শ্যাডো দিই, কভারলি রাখলাম, সাইজ রাখলাম, স্পিড রাখলাম, ডিস্টেন্স রাখলাম। আসলে কিছু হচ্ছে এখানে তো মনে হচ্ছে যে কিছু হচ্ছে। এটা তো আমার শ্যাডো, যেটা শ্যাডোর অপোজিট, এটা তো টেক্সট অপোজিট না।
এই যে কপি মার্কস। আচ্ছা, এই নতুন লেয়ার নেওয়া ছাড়া আমার কপি মার্কসটা আসতেছে না। কপি মার্কসটা আমি খুঁজতেছিলাম, এটাকে আমি কপি মার্কস করেছি। কপি মার্কসটা আমার ফার্স্ট টাইম ধরে ওঠা, দেখি এখানে দেখি এডিট, এই যে কপি মার্কস, এটা করতে হবে। এরপর আমাকে ইমেজে এসে সরি এডিটে এসে পেজ স্পেশালে গিয়ে পেস্ট ইন প্লেস করতে হবে। পেস্ট ইন প্লেস করলে এটা নতুন একটা লেয়ার অ্যাকচুয়ালি হয়ে যাবে। যখনই সে নতুন একটা লেয়ার অ্যাকচুয়ালি নিয়ে নিবে, তখন এটাকে আমার এখানে ডাবল ক্লিক করে এখানে ডট শ্যাডো দিতে হবে। ডট শ্যাডো এখন দেখেন এটা এখন দেখাচ্ছে। এটাকে আমি একটু ডট শ্যাডো যেটা অপাসিটি অ্যাকচুয়ালি সাইজটা বেশি দেখা যাচ্ছে, সাইজটা কমিয়ে দিচ্ছি, সাইজটা কমিয়ে দিচ্ছি, সেপারেট যেটা সেটা কমিয়ে দিচ্ছি, ডিসটেন্স যেটা সেটা কমিয়ে দিচ্ছি, ডিসটেন্স অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। যদি সে এরকম কমে যাবে, যদি সে একদমই বেড়ে যাবে, এখানে যদি ব্ল্যান্ড বা নর্মাল করে দিই তাহলে আমি এরকম পাবো। আর যদি আমি এখানে ওভারলিক বা আর্কান করে দিই তাহলে এরকম পাবো। আর যদি আমি এখানে মাল্টিপ্লাই দিই তাহলে এরকম থাকবে। যদি আমি লাইটেন দিই তাহলে এরকম থাকবে, এটা দেখা যাবে না, স্ক্রিন দিলে এরকম থাকবে। দেখবেন যে কোনটা অ্যাকচুয়ালি ভালো আসছে। ওভারলি দিই তাহলে সেটা এরকম থাকবে। তাহলে এখানে নর্মাল দিতে চাচ্ছি, নর্মাল দেওয়ার পরে এখানে অপাসিটিটা আমি কমিয়ে দিতে চাচ্ছি, অপাসিটি তার ডিসটেন্স স্প্লিট সাইজ, ঠিক আছে, ওকে দিলাম। এবার দেখেন যে এখানে সে কি করেছে, এই যে অপশনটা অ্যাকচুয়ালি হরিজন্টাল টাইপ মাস্ক টুল, এই টাইপ মাস্ক টুলটাকে আমি এখানে ছবিটাতে যেখানে দেখে লিখেছি সে এইটার যে কালার ছিল, দেখেন দেখেন এটা আপনি যে সেট করেন সেটা সেট হবে। এটা আমি এখানে লিখে রেখেছি, তো সে এখানে যে কালারটা ছিল সেই ওই কালারটাকে প্রাধান্য দিয়ে কিন্তু সে এখানে ফুটে তুলছে। এখন আপনি যদি আবার এখানে ড্রপ শ্যাডো না দেন তাহলে আপনি এটাকে দেখতে পাবেন না, কারণ এটা তো সেম কালার, তো দেখা যাবে না। আমি যদি এখানে ড্রপ শ্যাডোটা অফ করে দিই তাহলে দেখেন এটা কিছু দেখা যাচ্ছে না, হালকা করে দেখা যাচ্ছে। এটা একদমই অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, কারণ টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার আমার সেম। এটাকে ড্রপ শ্যাডো দেওয়ার কারণে এটা আমার মাঝখানে একটা শ্যাডো পড়েছে, শ্যাডোটার কারণে অ্যাকচুয়ালি আমি এখানে এই টেক্সটটাকে বুঝতে পারতেছি। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে টাইপ মাস্ক টুলের কাজ। তারপর হচ্ছে পার্টিকেল টাইপ মাস্ক টুল, আমি এখানে দিই, এটা উপর থেকে নিচে আসবে। তারপর যখন এটা করবেন কপি মার্কস করবেন, কন্ট্রোল সি দিলে হবে না, অ্যাকচুয়ালি এডিট অপশনে গিয়ে কপি মার্কস করতে হবে। কপি মার্কস করে যখন আপনি পেস্ট এন্ড স্পেশাল করবেন তখন সেটা অটোমেটিক্যালি আরেকটা নতুন লেয়ার নিয়ে সে আপনাকে এটাকে কপি হয়ে যাবে। তারপরে আপনি ওখানে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে লিখলাম। আমরা এখন আমাদের একটু ডিজাইনটা করি ফাইবারের জন্য। তার আগে আমরা একটা ছবি নিই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিচ্ছি। যদি আপনার সিমিলার কোনো ছবি আপনি খুঁজে পেতে চান, যে আপনার এই সিমিলার ছবি লাগবে বাট আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি গুগলে কিভাবে খুঁজবেন? আপনি যে ছবিটাকে খুঁজতে চাচ্ছেন সেই ছবিটা ওপেন করেন, ওপেন করলাম। ওপেন করে এই পেজের ছবিটা শুধু আমি এখানে ক্রপ করে নেব। ক্রপ করে নিই। এটা আমি সেভ করবো, ফাইল সেভ বা সেভ যেটা লিখি। নিউ লিখলাম, নিউ লিখে যে পেজগুলো সেভ করলাম, ক্রস করে দিই। ফাইলে যাই, আমি গুগলে আসবো। যখন আপনার গুগলে আসবেন, গুগল আসার পর যখন জিমেইলে লগইন থাকবে, এখানে আপনি একটা অপশন পাবেন ইমেজেস। ইমেজেসে সবাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ক্যামেরা আইকন পাবেন, সার্চ বাই ইমেজ। ইমেজ যে ইমেজ খোঁজা, এখন লেখছে যে পেস্ট ইমেজ ইউআরএল, আপলোড অ্যান ইমেজ। আমি আপলোড অ্যান ইমেজে আসবো,
সোর্স ফাইলে যাব, গিয়ে আমি যে ছবিটা নিয়ে অ্যাকচুয়ালি এতক্ষণ দেখেছি সেই ছবিটাকে আমি এখানে করে দেব। এটা দেখেন এর রিলেটেড ছবি আমার এখানে এখন অনেক চলে এসেছে। ঠিক আছে, আমি হয়তো এই রিলেটেড ছবি খুঁজে পাইতাম না, তো আমি জানি না যে এটার নাম কি, এটা কোনো নামও মনে নেই যে একটা ছবি আসলে কিও দেখাবে, অ্যাঙ্গেলে কিও দেখাবে, আমার অনেক খুঁজে লাগবে। তো আমি এখানে এটাকে এই সাহায্যে এটাকে আমি এখানে নিয়ে আসলাম। অর্ডার ক্লিক করেন, না অর্ডার না, ইমেজেস যদি যান, ইমেজে ক্লিক আছে তাহলে আপনি ভিজুয়াল সিমিলার ইমেজে ক্লিক করেন। আচ্ছা, এখন আমি এখানে ভিজুয়াল সিমিলার ইমেজে আমি এখানে এসেছি, বাট আপনি এখানে একটু ফলো করেন যে এখানে সব ছবি কিন্তু আসলে সেম রেজুলেশন না, কোনো ছবি একটু ভালো রেজুলেশনের, কোনো ছবি একটু ব্যাড রেজুলেশন। তবে আপনি ভালো রেজুলেশনের ছবিগুলো কিভাবে কালেকশন করবেন, ঠিক আছে, টুলসে আসেন, টুলসে এসে আপনি এখান থেকে সাইজ অপশন পাবেন, একটা সাবমেনু পাবেন সাইজে এসে আপনি এখানে দেওয়া আছে এনি সাইজ, আপনি দিয়ে দেন এখানে লার্জ। তাহলে আপনার লার্জ সাইজের যে সমস্ত ইমেজগুলো শুধুমাত্র সেই ইমেজগুলো আপনার এখানে শো করবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এই ছবিটা fiverr.com এ আছে, এই ছবিটা এখানে কিভাবে আসছে সেটা আমি আপনাদেরকে পরে দেখা দিচ্ছি। যখন আমরা আমাদের গিগ থাম্বনেলগুলো এসইও করব তখন আপনারা দেখতে পাবেন এখানে দেখা আছে fiverr.com, এটা হচ্ছে courseupload.com। ঠিক আছে, এটা filters.com এ আছে, এটা ফাইবারে আছে। ফাইবারে যেগুলো আছে এগুলো আমরা নিব না, ঠিক আছে, কারণ ফাইবারে এটা অন্যজনের গিগে আছে, এটা আমি নিলে আমার গিগে প্রবলেম হতে পারে। নিচ্ছি এখানে, আপনারা আপনাদের থাম্বনেল ভিউটা এইভাবে করতে পারেন, এইভাবে সবাই করে নিতে পারেন, এটা একটা সিস্টেম। ছবিটা খুঁজে পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে। ওইটা অ্যাঙ্গেলে চলে যাচ্ছে, বাট এখানে সবগুলো বড় আকার চলে যাচ্ছে, ফ্ল্যাট ছবি সব এটা ফাইবারে চলে গেছে না, এটা কিন্তু পারফেক্ট ছিল মোটামুটি, এটা ফাইবারে আছে। আচ্ছা, এটা হচ্ছে ছবি ধরে pixels.com এ দেখি, তাহলে আমি দেখতে পাই কিনা। সার্চে এসে ছবিটা এখানে আছে, ক্যামেরা কিছু সাইডে অপশনে দেখবেন যে এখানে সার্চের পাশে তারা একটা ক্যামেরা আইকন দিয়ে দেয়, সেই আইকনে অ্যাকচুয়ালি ক্লিক করলে আপনি এখানে ছবি অ্যাড করে দিতে পারবেন, তারা এখানে অ্যাকচুয়ালি দেখাবে। আপলোডে যদি যাই না, এটা হচ্ছে তারা অ্যাকচুয়ালি মেম্বার তাদের জন্য, কারণ না তারা নিজের করে এখানে আপলোড করতে পারবেন pixels.com। এখানে লিখে দিই যে লার্জ অ্যাঙ্গেল পেজ, কি আছে আনস্প্লাশ, হ্যাঁ আনস্প্লাশ তো আমি আমার কাছে লিস্ট করা আছে। আনস্প্লাশে ছবি দিয়ে ছবি দেখানো যায়, সার্চে গিয়ে ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দিব, এটা আমার কাছে আছে, এটা আমি লিস্ট করে রেখেছি এগুলো যেগুলো আপনার সাথে শেয়ার করবো।
বেশিরভাগই ফাইবারের ছবি, ছবিগুলো কালেকশন করাটা একটু কষ্টসাধ্য হবে। অ্যাঙ্গেলের হলে ভালো হয়, ফ্ল্যাট হলে একটু স্পেসটা বেশি নিয়ে নিচ্ছে। ছবিটা নিতে পারেন, এটা কিসে আছে, ফটোশপ ইমেজ রিটাচিং সার্ভিসেস clippingpathhouse.com। ঠিক আছে, আর আপনারা অ্যাকচুয়ালি কিভাবে দেখবেন যে আপনার কোনো ছবি যখন আপনি ইয়ে করবেন এটা পাইরেসিতে পড়বে না, কিভাবে আপনি বুঝবেন? তো এখানেও সেও আমাদের মতো করে একটা ফটোশপ ইমেজ রিটাচিং সার্ভিসেস ডিটেইলস দিয়ে দিয়েছে। আমরা দেখি ওর মতো তথ্য করে আমরাও ব্যানার তৈরি করতে চাচ্ছি। ঠিক, আমরা সেভ ইমেজ, ব্ল্যাক আরো হ্যাঁ, এটা হচ্ছে ছবি হলো ছবি, ঠিক আছে। আচ্ছা, তো আমি আমার করে আগাচ্ছি। আমি ছবিটাতে আমার কিছু কাজ করতে হবে, ফাইলে ওপেন নিয়ে যাই, ওপেনে গিয়ে অ্যাকচুয়ালি ছবিটাকে আমি সিলেক্ট করি, এটাকে ওপেন করার চেষ্টা করি। ওপেন, এটাকে আমি অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম করে ফেলবো। পার্টিকেল যদি এটা চলে আসবে, আমি এখানে ছবিটাতে ক্রপ করবো। সি, ছবিটাতে কাজ করতে হবে না, কারণ এটাতে কাজ করা আছে, বাকি কিছু লাগবে না। এটাকে আমি একটু করতে দিচ্ছি, নিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এখন যদি আমি তার ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে চাই সেটা আমি করতে পারবো। সিলেক্টে যাই, সিলেক্টে যেয়ে আমি এখানে সাবজেক্টে যাব, তো সে আমার সাবজেক্টটাকে এখানে সিলেক্ট করে দিবে। জাহিদ, আপনি এই ছবিটা কোন ইয়ে থেকে ডাউনলোড করেছেন? আচ্ছা, অনেক কাছে যদি এরকম ছবি থাকে আরো, তাহলে আপনি এটা অন্য যারা তাদেরকে প্রোভাইড করতে পারেন। এটা ফাইবারে যাবে, এটা আমি খুঁজে পাবো, এটা ফাইবারে চলে যাবে, এটা কেউ আর পার্সোনালি ব্যবহার করবে না। কথা বোঝেন নাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা আমার প্রয়োজন নেই, এটাকে আমি বাদ দিয়ে দিব। আমি লেসার টুলে যাব, লেসার টুল, আমি অল্টার ডোরে প্রেস করে এখান থেকে এটা যদি আমি সিলেক্ট করি চারপাশে, তাহলে সিলেকশনটা আমার বাতিল হয়ে যাবে। এখানেও আমার সিলেকশনটা অ্যাকুরেট নেই, আমি সিলেকশনটা করে নিই। এখানে আমি শিফট ধরবো, শিফট ধরে দেখছেন, এটাকে আমি এইভাবে সিলেকশন করে, তাহলে এটা শিফট না, আসলে এখানে অল্টার হবে।
টমেটো সিলেক্ট করি, সিলেকশন ঠিক আছে। আমি সিলেক্টেড মাস্ক অপশন দেব। সিলেক্টেড মাস্ক অপশনে গিয়ে আমার দেখে মনে হচ্ছে এখানে একটু এটা কেমন লাগতেছে। ঠিক আছে, এখানে কালার দিতে পারি, রেডিয়াস রেডিয়াস। এখানে যদি আমি ডিকন্টামিনেট কালার দিয়ে দেখি, ডিকন্টামিনেট কালার দিলে এটা আসলে কেমন দেখা যাচ্ছে। না ভালো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। যদি ফেদার বানাই তাহলে অ্যাকচুয়ালি কেমন দেখা যাচ্ছে। ফেদার 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 সেরকম হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি যাচ্ছে না। আমি স্মুথ করি তাহলে কেমন হচ্ছে। কন্ট্রাস্ট বাড়াই, কন্ট্রাস্ট শিফট এজ যদি বাড়াই, এজটা যদি বাড়িয়ে দিই, এজটা যদি কমিয়ে দিই, এখানে যখন আমি তাকে এখানে সিলেকশন করেছি, সিলেকশনটা ছিল আমি এখানে একটু ফেরত দিয়ে দিই, শিফট F6, তাহলে যদি আমি এখানে 3 4 দিই, ওকে দিই, সিলেক্টেড মাস্কে যাই, তাহলে তাই আমার এরকম দেখা যাচ্ছে। আমি তার যে বলেন আপনি কি নতুন জয়েন করেছেন আজকে? আচ্ছা, বিগত ক্লাস ভিডিওগুলো দেখেছেন? ফার্স্ট থেকে যে ভিডিওগুলো আমরা করে দিয়েছি সেগুলো দেখেছেন কি? দেখে নিন, আপনার গ্রুপ স্টাডিতে এগুলো নিয়ে একটু কথা বলে নিন, ঠিক আছে? এখন আমি যদি এইগুলো কথা বলতে চাই তাহলে আসলে আমি আজকে যে টার্গেট নিয়ে ক্লাস করতে এসেছি এতটুকু আমি কমপ্লিট করে দিতে পারবো না। একটু আমাকে হেল্প করুন, একটু হেল্প করবেন সবাই আমাকে। দেখেন আমার ছবিটা আসলে কিভাবে সুন্দর আসে এটা আপনি বিভিন্ন ওয়েতে দেখতে পারেন, কোন টুলসের সাথে এটা ভালো দেখাচ্ছে। স্মার্ট রেডিয়াস রেডিয়াস অথবা এখানে ডিকন্টামিনেট কালার, কোনটা দেখেন ভালো আসতেছে। তো আমার মনে হচ্ছে যে এটা একটু ভালো যাচ্ছে, ওকে দিই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা করে নিন আপনারা, আমি একটু ঠিক করে নিচ্ছি। এখানে ঠিক আছে, বাট এখানে তার একটু ব্যাকেজ আছে, ঠিক আছে। ক্লোন স্টপ টুল দিয়ে এটা ঠিক করে যাচ্ছি। আমি এখানে অল্টার প্রেস করে ক্লোন স্টপ টুল দেবো। আমি এখানে ক্লোন স্টপ টুল অল্টার প্রেস করবো, এটা বেশি বড় হয়ে যাচ্ছে। এখান থেকে ধরি, এখান থেকে একটু করে যাচ্ছি। হয়ে গেছে, এটাকে আমি অ্যাকচুয়ালি মুভ করে এখন মার্ক, তো এটা আমি স্ক্রিন সেভ করে নিব। আমি যদি এখন এটাকে এভাবে নিই, লেয়ারটা আমি এভাবে পাচ্ছি, তো আমি এটাকে সেভ করি, ফাইল সেভ এজ,
স্লো কাজ করতেছে। আপনাদের যে গ্রুপে শাকিল ভাই যে একটা ইয়ে দিয়েছিল, আশরাফুল ভাই, আশরাফুল শাকিল ভাই, উনি যে একটা লিঙ্ক দিয়েছিল লর্ড 13 নামে, যেটা সবাইকে জয়েন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে এখানে তো আপনারা একটা টাঙ্গাইলের, তাই না? টাঙ্গাইলের বেস নাই, ওটা হচ্ছে লর্ড 13। ওনারা 4 ডিস্ট্রিক্টের দায়িত্বে আছে, টাঙ্গাইল, মানিকগঞ্জ, সাভার, সম্ভবত গাজীপুর, এই 4টা ডিস্ট্রিক্টের দায়িত্ব ওনারা, ঠিক আছে? তো ওখানে সবাই মানে সব স্টুডেন্ট, সব ইনস্ট্রাক্টর, পুরো অথরিটি ওখানে সবাই আছে, মানে পুরো টিম, পুরো কোম্পানি আছে ওখানে। আর এখানে যেটা শাকিল আশরাফুল ভাই, এখানে হচ্ছে উনি শুধুমাত্র আপনাদের গাজীপুর ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল ডিস্ট্রিক্টটা উনি দেখেন, ঠিক আছে? বাইরে যাব, হ্যাঁ ওখানে সবাই জয়েন করে ফেলবেন। আর আমার একটা পেজ দিয়েছে, আমার পেজটা তো আপনারা সবাই জয়েন করে নিতে পারেন। আমার কেন, এটা আমার ব্যক্তিগত পেজ, সবাই কোথাও জয়েন করেছিলেন? অনেকে করেছেন, অনেকে করেননি, অনেকে আছে। আমি ওই লিঙ্কটা আবার দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনাদের যে কোনো সমস্যা, কোনো প্রবলেম হলে আমাকে নক করবেন পেজে। এখানে 3-4 পাতার আছে, তারা অনেক ভালো মানের ফ্রিল্যান্সার, প্রায় 5,000-10,000 ডলার ইনকাম করে ফেলেছে। তো আপনাদের হেল্প প্রয়োজন হলে ওরা হেল্প করবে, সমস্যা নেই। ওখানে আপনাদের কোনো প্রবলেম হলে পোস্ট করে দিন, আর আমি যদি সুযোগ পাই তাহলে আমি সেটা করে দিব। বলুন। এটা আপনি ঘুমাইতে পারেন না, রাত জাগতে পারেন, আমি তো আপনাকে একবারই বলেছি, ঠিক আছে? হয়তো রাত আপনাকে জাগতে হয় রাত্রে 1টা-2টা পর্যন্ত, অথবা আপনি 3টার পর থেকে আপনি 2 ঘন্টা জাগনা থাকলে 2 ঘন্টা, 12টার পর থেকে তো 12টা পর্যন্ত আমরা সবাই অ্যাকচুয়ালি জাগনা থাকি। 12টার পর আপনি 2 ঘন্টা সময় ব্যয় করে নেন, ঠিক আছে? একদমই ভয়ের কিছু না। কিছু ফ্রিল্যান্সার আছে আপনাদেরকে ভয় দেখাই দিচ্ছে যাতে ওদের মার্কেট নষ্ট হয়ে যায়, আপনি ওদেরকে ডিস্টার্ব করেন, ঠিক আছে? বাঙালি তো ভয় করো না, এগুলো বুঝবেন আস্তে আস্তে, যখন একটা প্রশ্ন আসবেন তখন বুঝবেন। যারা আপনাদেরকে ভয় দেখাচ্ছে দেখবেন তখন তারা আপনার কাছে আসবে শিখতে, তখন আপনি বুঝবেন যারা ওর সাথে আপনার সাথে কেন এরকম করেছিল। সরি, আমি দেখে এটাকে রিপ্লেস করবো, আমি এরকম রাখবো না। ফাইল, প্লেস এমবেডেড, প্রেস করে এখানে অ্যাডজাস্ট করলাম। আর পয়দান এটাকে আমি ছোট করতে চাই, ছোট করতে পারি, অল্টার প্রেস করে এটাকে আমি চারদিক থেকে ছোট করে দিতে পারি। এবং পুরোটা নিতে হবে, তার পুরো অংশ নেই, এখানেও নেই, তাকে এবার রাখলে এটা অ্যাকচুয়ালি খারাপ দেখা যাচ্ছে, এটা কারণে খারাপ দেখা যাচ্ছে। টি দিয়ে এটাকে আমি আর একটু অ্যাকচুয়ালি পুরোটাই নিয়ে নিই। এখানে স্পেস কম হয় তাহলে আপনি তাকে নিয়ে আসেন, কমিয়ে দেন। এখন আমি এখানে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তো আমি যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, এখানে আমার মূল আকর্ষণ হচ্ছে কিন্তু এই পেজটা। তো এই পেজ রিলেটেড আমাকে কালার নিতে হবে। যেখানে রেড কালার দিই অথবা এই কালারটা দিই তাহলে কেমন দেখাচ্ছে? একদমই অড দেখাচ্ছে, এই কালারটার সাথে এটা একটু যাচ্ছে না। আমি আইডাপা টুলে যাই, আইডাপা টুলে গিয়ে কিন্তু আমি কালারটা নিলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, তাহলে দেখেন এই কালার ছবির সাথে এই কালার সাথে যাচ্ছে। কিন্তু চোখ এখানে, চোখে মানে যে অনেক কালার দিয়ে তাকাইলে চোখে বাজে, কিন্তু এখানে বাজতেছে না, চোখ এখানে এসে আটকাই যাচ্ছে, সে একটা এখানে ঠান্ডা কুল অনুভব করতেছে, ঠিক আছে? ডিজাইন করার ক্ষেত্রে আপনারা খুব ফলো করবেন, যে মনে করেন যেটাকে একটু কালার করা দরকার, হাইলাইটস করা দরকার, সেটা করতে পারেন। অথবা যদি এই দিক থেকে কালার নিতে চান লাইট, তাহলে এরকম নিতে পারেন, যে আপনি এখান থেকে একটা নিতে পারেন, এভাবে নিতে পারেন, যেটা আমার ভালো লাগে সেটা নিতে পারেন। তার নেক দেখেন, গানা দেখেন, এটা যাচ্ছে, আমার হচ্ছে যে এটা একটু পারফেক্ট দিচ্ছে।
ব্যাকগ্রাউন্ডটা ডিপ হলে আমাদের টেক্সটগুলো আমরা অ্যাকচুয়ালি ইজিলি এটাকে শো করতে পারি। ব্যাকগ্রাউন্ডে যখন হাইলাইট বেশি থাকে তাহলে আমার টেক্সটের হাইলাইট সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে আমার টেক্সটটা বোঝা যায় না। ব্যাকগ্রাউন্ডটা সবসময় একটু ডিপ নেওয়ার চেষ্টা করলাম, তাহলে আমার টেক্সটগুলো সত্যভাবে ফুটে আসবে। এখন আমি আমার এই ডিজাইনের চারপাশে আমার কিছু অংশ খালি রাখবো, এটা ডিজাইনটাকে একটু সৌন্দর্য করবে। আমি এটার জন্য ভিউতে যাব, নিউ গাইড লেআউট। সবাই যখনই কোনো ডিজাইন করবেন নিউ গাইড লেআউটে চলে আসবেন। নিউ গাইড লেআউটে আসে, এখানে কলামস দেওয়া আছে, এটা হচ্ছে কলামস, এটা হচ্ছে রো। কলামস দিবেন, রো দিবেন, কলাম একটা থাকবে, রো একটা থাকবে। এখানে দেখেন 0.2 ইঞ্চ, 0.1 করে দেন, 0.1 করে দেন, কপি করেন, ডি ডি ডি। ওকে, এখন দেখেন এই ডিজাইনের চারপাশে আমরা একটা লেআউট পেয়ে গিয়েছি। এটার বাইরে আমাকে এই লাইনগুলোর বাইরে আমাকে আমি টেক্সটগুলোকে নিতে পারবো, বাট এটা যেটা ডিজাইন এটা আমার বাইরে থাকুক, সমস্যা। দেখেন কোনো কিছু অ্যাড করে এটা বাইরে করলে যাবে না। তো আমি এখানে অ্যাকচুয়ালি এখন কি লিখবো, কি লিখতে পারি এখানে আমরা একটু সিম্পল দেখে নিই। আমাদের এখানে আমরা কিছু সিম্পল ছিল, ডেলিভারি উইদিন 6 আওয়ার্স। এখন আমার ফটোশপের অ্যাকচুয়ালি আইকনটা লাগবে, ফটোশপ সফটওয়্যারের যে আইকনটা সেটা লাগবে। এর জন্য আমি কি করব, আমি গুগলে যাব, গুগলে গিয়ে অ্যাকচুয়ালি আমি লিখে দিব ফটোশপ পিএস, পিএস মানে ফটোশপ আইকন, পিএনজি। তো দেখেন এখানে ফটোশপ আপনি অনেকগুলো আইকন পাচ্ছেন পিএনজি সহ। এখানে যদি ইমেজেস দেন, ইমেজেস পাচ্ছেন। পিএনজি হচ্ছে তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার থাকবে, আপনি এটাকে যে কোনো জায়গাতে অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটা যদি আমি নিতে চাই, এটা একটু আনকমন মনে হচ্ছে, দেখি এটা রেজোলিউশন কেমন, 250 বাই 290 কেমন দেখেন এটা। পিএস আইকন, পিএস মানে হচ্ছে ফটোশপ, এটা আমাদের সফটওয়্যার ব্যাগে পিএস। আমি এখানে নিউ বার নিব, ফাইলে যাব, সেন্টার করব, পিএস করব, পিএস করব। এটা পিএনজি না, এটা জেপিজি, তাহলে আমাকে এটাকে পিএনজি করতে হবে। পিএনজি করব, ফাইলে যাব, ফাইলে যাব, করে নিব। আমি এখানে সিলেক্টে যাই, অথবা আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন করে যাই, এখান থেকে ব্যাক করে আমি তাকে এখানে ছেড়ে দিই, তাহলে শুধু আমার অবজেক্টটাকে সেটাকে সিলেক্ট করে দিবে। অবজেক্টটা সে সিলেকশন করেছে, বাট সিলেকশনটা ভালো হয় নাই, এটা নিব না। আমি যাই, সরি সিলেক্টে যাব, সিলেক্ট সাবজেক্ট। এখন দেখি সে অ্যাকচুয়ালি কি করবে। যদি এখান থেকে না হয় তাহলে আমাকে সেটা ফ্রেন্ড টুল দিয়ে করে নিতে হবে। আচ্ছা, সবাই একটু বল। এটাও সিলেকশন হয়েছে, বাট আসলে অ্যাকচুয়ালি এখানে কিছু সিলেকশন সে বাদ নিয়েছে, আমি সিলেকশনটাকে আরেকটু এডিট করে দিচ্ছি। সবাই কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটাকে আমি লেসার টুলের সাহায্যে এটা সিলেকশনটাকে আমি আরো নিচ্ছি। এটাকে আমি নিলাম, ম্যাজিক কোনটা তো সেম কালার না, তো ডিফারেন্স কালার না। হ্যাঁ, সেটা ঠিক আছে। এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে আসি, আমি যদি হোয়াইটটাকে সিলেক্ট করি তাহলে সে চারপাশে হোয়াইটটাকে নিয়ে নেবে, ঠিক আছে। বাট এই শেয়ারটাকে সে আবার নিতে পারতেছে না, তখন আপনার শিফট প্রেস করে এই শেয়ারটাতে ক্লিক করলে সে শেয়ারটাকে নিয়ে নেবে। ক্লিক করেন, শিফট করলে এটা একটা ইয়ে বাড়বে, সিলেকশনটা সেটা একটু
টেপটা দিবে সেটাকে সেই সেম পিক্সেলকে নিচ্ছে। ম্যাজিক ওয়ান টুল যেটা করে, আপনি তাকে যেখানে ক্লিক করবেন সেই ওখানকার থেকে পুরো জিনিসটাতে যে পিক্সেলগুলো থাকবে সেই সেম পিক্সেলগুলোকে অ্যাকচুয়ালি সে সাপোর্ট দিবে। ঠিক আছে, শিফট ধরে কাজ করবেন তাহলে সে একটু এই হতে করতে পারেন। সেম কালার সেম পিক্সেল, ম্যাজিক ওয়ান টুল হচ্ছে সেম পিক্সেল সেম কালার, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম, এখন আমি একটা ফেদার দেব শিফট F6। কিছুক্ষণ আগে কে জায়গায় প্রশ্ন করেছিলেন যে শিফট ফেদার দিলে আসলে কি হয়। ফেদার দিলে কি হচ্ছে, আমরা যখন কোনো কিছুকে ক্রপ করি বা ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে দিই সেটা একদমই আপনার একদমই ডাইরেক্ট যেটা হয় সেটা হয়ে যায় ব্যাকগ্রাউন্ডগুলো। বাট আপনি যখন এটা ফেরত দিবেন সেটা শুধু অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে আমরা অনেকবারই বিশ্লেষণ করেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, আপনি একটু দেখে নেবেন। ওকে দিলাম, ওকে দিলে আমি এখানে ডিলিট প্রেস করি। ডিলিট প্রেস করার জন্য ব্যাকগ্রাউন্ডে যা ছিল হোয়াইটটা সেটা ডিলিট হয়ে গেছে। এখন আছে এটা, এটাকে এখন কেমন দেখাচ্ছে এখন দেখেন, আপনি এটাকে এখন মুভ করে নিয়ে আসেন এখানে দেখেন এটাকে কেমন দেখাচ্ছে। হ্যাঁ, এটা যাচ্ছে, বাট এটা চারপাশে কিন্তু হোয়াইট জিনিস যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। তো আপনি এখানে ড্রপ শ্যাডো দিয়ে দেন। ড্রপ শ্যাডো যদি আমি এখানে দিই দিয়ে থাকি তাহলে কেমন দেখাচ্ছে দেখুন। ড্রপ শ্যাডো দিলে সেটা এরকম দেখাচ্ছে, কারণ এখানে তার সাইজ অনেক বেশি সাইজটা করে দিতে হবে। এটা ডিস্টেন্সটা কমাতে হবে, সেপারেটটা কমাতে হবে, একটু দিয়ে দিন। অপাসিটি যদি আরেকটু কমাই দিই, অপাসিটি কমিয়ে দিই, যেটাকে ছোট করি টি অর্ডার প্রেস করে এটাকে আমি ছোট করবো চারপাশ থেকে, এটাকে আমি এই সাইডে অথবা আমি এখানে তাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। যেখানে আসলে যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। ডিজাইনটা যেখানে ফুটে সেটাকে সেখানে প্রাধান্য দিবেন। আপনাকে সাইজগুলো এমন ভাবে আনতে হবে যাতে লুকিং চোখের উপরে সবকিছু নির্ভর করে যে আসলে এটাতে কি বোঝাচ্ছে, কেমন দেখা যাচ্ছে। আপনি এরকম দিতে পারেন, ফটোশপ এটা দিতে পারেন, অথবা আপনি নর্মালি একটা আইকনকে নিয়ে এসে সেটা দিতে পারেন। এখানে যেটা আমরা অ্যাকচুয়ালি কালেকশন করেছিলাম পিএস আইকন পিএনজি, এখানে আরো অনেক দেখা যাচ্ছে। এইটাও মেবি এইটাও মোটামুটি যাচ্ছে, ওটা তো কালার ইয়ে করতে গিয়ে এটা নষ্ট হয়ে গিয়েছে। এটা কি ব্যাকগ্রাউন্ড পিএনজি হিসেবে আছে? ঠিক আমি দেখি এখানে সেভ করতে যাই, কিভাবে বুঝবো যে এটা পিএনজি আছে কিনা। সেভ ইমেজে যাই, তাহলে সে ফাইল টাইপ দেখা দিবে যে এটা কি পিএনজি না জেপিজি। এটা পিএনজি ইমেজ, পিএনজি। তো পিএনজির মধ্যে অনেক সময় আপনাকে সে পিএনজি দেখাবে, বাট অ্যাকচুয়ালি আপনি তখন পিএনজি পাবেন না, পিএনজি দেখাবে বাট জেপিজি ব্যাকগ্রাউন্ডে কেউ যদি পিএনজি মোডে এটাকে পরবর্তীতে কনভার্ট করে দেয় তাহলে সেটা আপনি দেখতে পাবেন, বাট আসলে হচ্ছে না। দেখি তো আপনি অ্যামাজন এগুলো থাকে বেশি, ঠিক আছে, ওটাতে কমার্শিয়াল চলে যাচ্ছে, অনেক কাজ পাবেন বা অর্ডার পাবেন, সেটা ঠিক আছে। বাট আপনি এগুলো শিখে রাখেন, এটা দেখুন আপনার কাজ দিতে পারে। এটা তো আমি জাস্ট আপনাদেরকে শুরু করে দিচ্ছি, আপনি আপনার যে কোনো মুহূর্তে আপনি আপনার গিটকে ইনপুট করে নিতে পারেন। কথা কি বুঝতে পারছেন? আমি আমাদেরকে যতটুকু আমরা আমাদের মডিউলে আছে ততটুকু দিয়ে আমরা সামলাচ্ছি। এর পরবর্তীতে আপনি মুক্ত করে যখন আপনি আপনার স্কিল ডেভেলপ হবে, আপনি আরো এক্সপেরিয়েন্স অর্জন করবেন, তখন আপনি পরিবর্তন করে নিন, সমস্যা নেই। এখানে ডেলিভারি উইদিন 6 আওয়ার্স, আপনি লেখেন ডেলিভারি উইদিন 6 আওয়ার্স। আমি এটার জন্য টাইপ খুলে যাব, আমি এখানে ক্লিক করব, এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার আর সেম কালার
সেম চলে এসেছে, এখানে হোয়াইট নেই দিলাম। এটা তো একদমই সবগুলো অ্যাকচুয়ালি গিফটের ডাটা চলে আসতেছে। হ্যান্ডবেটিকা ফন্ট দেওয়া, হ্যান্ডবেটিকের মধ্যে রোজ হচ্ছে লাইট কন্ট্রাস্ট আমি নিই, দেখি যে ডেলিভারি ইন সবগুলো ক্যাপিটাল আসতেছে কেন, আমাকে ক্যাপিটাল এখান থেকে সিলেক্ট করা আছে, সব ক্যাপিটাল আসতেছে ডেলিভারি ইন। কিন্তু আপনারা কখনো এই ধরনের ফন্ট নেবেন, ঠিক আছে, বোল্ড ফন্ট নেবেন। এটাকে আমি ডেলিভারি ইনটাকে নিয়েছি, ফন্ট পরিবর্তন করব, এটা নিই, ব্ল্যাক কন্ট্রাস্ট নিই, এটা যাচ্ছে মোটামুটি, বাট এটা ফন্ট সাইজ অনেক বেশি, ফন্ট সাইজ দেওয়া আছে এখানে 18, 12 করে দিই, তাহলে এটা যাচ্ছে। আমি এটাকে এখানে সেট করি, ডেলিভারি এখানে লিখতে পারি, তো এখানে আমার সার্ভিস লিখতে হবে, সার্ভিস লিখতে হলে সেটা অ্যাকচুয়ালি ঠিক আছে, এটাকে আমি আপাতত অ্যাকচুয়ালি এখানে এনে সেট করি, এখানে ডেলিভারিটাকে একদম উপরে নিয়ে যাই, এখানে একটা ছোট করে দিই, এখানে 50 12, তো এটাকে আমি 10 করে দিই, 10 করে দিই। এখন এটাকে আমি কিভাবে অ্যাকচুয়ালি এটাকে অ্যালাইন করব, আমি এখান থেকে যদি রেক্ট্যাঙ্গেল মার্কেটে আসি, এখান থেকে এসে আমি তাকে এখান থেকে একটু পর্যন্ত সিলেক্ট করি, সিলেক্ট করে যখন আমি তাকে অ্যালাইনে যাই, এখানে ক্লিক করি, তাহলে সেটা আমি যে এখানে যে পিক্সেলগুলো নিয়েছি, এখানে তো আমি কার্সার খুঁজে পাচ্ছি না যে সেটা আমি এখানে অ্যালাইন করব, এখানে এটা পাচ্ছি অবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, আমি এখানে কোনো কিছুই পাচ্ছেন না তাকে অ্যালাইন করবে, তো আমি এখান থেকে মার্কেট টুলে এসে এখান থেকে এখানে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে নিয়েছি, কন্ট্রোল ডি দেন, তাহলে এটা চলে যাবে। ডেলিভারি 6 আওয়ার্স, 6টাকে আপনি সংখ্যা লিখতে পারেন, আপনি কথা লিখতে পারেন 6 আওয়ার্স, 06 আওয়ার্স, এটা যে আমার টাইটেল হয় অ্যাকচুয়ালি, এটা আমার সাবটাইটেল, সাবটাইটেল সব সময় টাইটেল হচ্ছে যে কনসেপ্ট ছোট হবে, আমি 8 দিচ্ছি, আমি 6 দিই, এটা এখন দেখাচ্ছে, এখানে সেট করি, সিলেক্ট করে আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, এখানে অ্যালাইন করি, এখানে সিলেকশন আছে, সিলেকশনে যাবেন তাকে এখানে সার্ভিস বলব, এটাকে কপি করে নিয়ে আসি, আর দুইটা আমার চলে আসছে, দুটো লেয়ার আমার সিলেক্টেড ছিল, এটাকে আমি সিলেক্ট করে অল্টার প্রেস করে এটাকে আমি নিয়ে আসি, শিফট ধরে এটাকে অ্যালাইন করি। আচ্ছা, এরপর তারা কি লিখেছে, ফটোশপ এডিটিং সার্ভিস, আপনি দেখেন ফটোশপ এডিটিং সার্ভিস, ফটোশপটাকে আপনি ক্যাপিটালে লিখতে পারেন, ফটোশপ এডিটিংটাকে আপনি ক্যাপস লক ছেড়ে দেন, এটাকে এডিটিং সার্ভিসটাকে আপনি যদি একটা নিতে চান দিতে পারেন, ফটোশপ এডিটিং সার্ভিস, এটা আপনি চাচ্ছেন ফন্ট সাইজ ছোট করে দিতে, ফন্ট সাইজ ছোট করে দিতে পারেন, আচ্ছা 10 আপনি 6 করে দেন, অথবা এই ফন্টটাকে যেটা সাইজ দিয়েছেন 6, এটাকে 6 দেন, এডিটিং সার্ভিস, ঠিক আছে। আমি করতেছি, আমি একটা টেক্সটগুলো নিয়ে নিচ্ছি, এটাকে আমি দেখেন থাকুক, টেক্সট লাইন করি, পরবর্তীতে আমি এটা দিই, ঠিক আছে, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, আমি সেটা লিখবো 100% স্যাটিসফ্যাকশন, গ্যারান্টেড, গ্যারান্টেড কারণ কি আমার ঠিক আছে, গ্যারান্টেড, গ্যারান্টেড, ওকে, বিগ ডিসকাউন্ট ফর বিগ অর্ডার্স,
biggest one for the bulk orders, something in bulk orders, big orders or bulk orders, same orders, quick delivery in delivery 24/7 24 আপনি 7 মানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আপনি সার্ভিস দিচ্ছেন 24/7 এটা বোঝায় এটা হচ্ছে এটা কুইক ডেলিভারি 24/7 আর কিছু কি আছে এখানে জি বলেন ঠিক আছে আমি দেখে নিচ্ছি guaranteed TA না GUA এখন ঠিক আছে না থ্যাংক ইউ তো আমি তিনটাকে অ্যালাইন করি তিনটা লেয়ারকে সিলেক্ট করলাম একটা ক্রস সিলেক্ট করলাম একটা ক্রস সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি অ্যালাইন করব এখানে ক্লিক করলে এরা এক পাশে সমান হয়ে যাবে এরা যদি আমি সমান দূরত্ব নির্ণয় করব এখানে এসে আমি এখান থেকে ক্লিক করি তাহলে তারা সমান দূরত্বে এসে অ্যাডজাস্ট হয়ে যাবে তারা সমান দূরত্বে আছে বাট আমি চাচ্ছি এখানে যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এরা সমান দূরত্বে আছে এখানে অ্যাড করি আমি এখন দেখেন আমার নিচে কিন্তু এখানে অ্যাকচুয়ালি স্পেস বেশি তাহলে এগুলো আমি নিচে নিয়ে আসি তাহলে আমি এখানে ফাঁকা পাচ্ছি ঠিক আছে আপনি যদি মনে এখানে দেখেন এটা কিন্তু ছোট লাইন তো আপনি এখানে এটা যদি উপরে থাকে তাহলে এটা শেয়ার উপর চলে আসতেছে তো আপনি এটাকে নিচে নিয়ে আসেন নিচে নিয়ে আসলে এটা এখানে সেট হয়ে যাবে এখানে উপরে দিয়ে দেন তাহলে আপনাকে এটা দেখেন সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে গেছে আপনাকে দেখা বুঝে অ্যালাইনমেন্ট করে দিতে হবে অ্যালাইন করলাম করে এগুলোকে আমি এখন স্পেস ঠিক করব এটা থেকে এটা দূরত্ব এটা থেকে এটা দূরত্ব এখন সেম ওকে আমি এখন এটাকে সাথে ডেলিভারি 6 আওয়ার এটা দিয়েছি আমি এডিটিং সার্ভিস যেটা এটাকে আমি এখানে নিয়ে আসি ফটোশপটাকে আমি অ্যাকচুয়ালি এখানে নিয়ে আসি আমি ইচ্ছে করে এখানে ফটোশপটার সাইজটাকে বাড়িয়ে দিতে পারি এখানে যেহেতু ডেলিভারি সাইজটাকে আমি 10 দিয়েছি এটাকে আমি 10 দিতে পারি এখানে যদি আমি এখন ইউআর অ্যাড করতে চাই তুমি এভাবে থাকো আর একে নিয়ে আমি এখানে সেট করব আর তাহলে তো আমার সেট হচ্ছে না সার্ভিস এখানে একটু ফাঁকা রাখতে হবে আমাকে একটু ফাঁকা রাখতে হবে এগুলোকে আমি একটু ফাঁকা কমাই দিচ্ছি কারণ নিচে নামবে কিউর এই পর্যন্ত থাকবে ওয়াই পর্যন্ত এটা নিয়েছি আমি এখানে অ্যাড করব আপনাকে খেয়াল রাখতে হবে কিভাবে আপনাকে এটা সৌন্দর্য বাড়ানো যায় কিভাবে ভালো করা যায় ঠিক আছে নেগেটিভ সিস্টেম হলো ঠিক আছে আমি ক্লাস করব রেটিং সার্ভিস এটাকে আমি এখানে ডেলিভারি করে যাচ্ছে ঠিক আছে এখন মোটামুটি দেখেন আমার এটা কেমন হচ্ছে আর কারো কোনো সাজেস্ট থাকে আমাকে বলতে পারেন এখানে আমরা আর কিছু কাজ করবো অ্যাকচুয়ালি হ্যাঁ আমার টেক্সট টেবিল অপশনও অ্যালাইন এটা সাথে এটাকে আমি অ্যালাইন করে নিই এখানে এডিটিং সার্ভিস ফটোশপ এটাকে আমি অ্যাকচুয়ালি এখানে ক্যাপটাকে অ্যাকচুয়ালি বেশি দেখা যাচ্ছে এখন
এখানে আমি সবগুলো আসলে হোয়াইট দিয়েছি। হোয়াইট দেওয়াতে দেখেন আমার কি আসলে ভালো লাগতেছে কিনা, ভালো যাচ্ছে কিনা। যদি এটাতে আসি, এখানে আমি ডবল ক্লিক করি, আমি যদি এখানে যদি আমি স্ট্রাইক অথবা এখানে স্টক দিই, স্টক নিয়ে আমরা কাজ করেছি। স্টক এখানে ইনসাইড দেওয়া আছে, আমি আউট সিরিজ যাচ্ছি। কিসি স্টক হচ্ছে এটা, এত স্টকের অপাসিটি আউট সাইজটাকে বেশি বড় দেখাচ্ছে। এটা যদি আমার ফন্টের স্টক এত বড় হবে না, একদমই ছোট থাকবে। এটা থাকবে, এবার করে দিতে পারেন, রেড দিতে পারেন। আউটসাইড না দিয়ে আপনি যদি ইনসাইড দেন, সে ভিতরের দিকে আসবে, এটা হচ্ছে সেন্টারে যাবে। এটা করতে পারেন, এটাকে আপনি প্ল্যান মোডে যে আপনি এখানে মাল্টিপ্লাই দেন, ওভারলি দেন, তো সেটা এরকম যাবে। এটা এখানে কালার যদি রেড কালার না দিয়ে এখানে অন্য কালার দিতে চান, সেটা করতে পারেন। এখান থেকে যদি কালার দিতে চান, হোয়াইট সাথে রেড যাচ্ছে না, অ্যাকচুয়ালি হোয়াইটের সাথে কি যাচ্ছে আমি একটু দেখে নিই কোন কালারটা যাচ্ছে। আমাকে আসতে হবে adobecolor.com। আমরা কালার নিয়ে একটা ক্লাস করব, শুধুমাত্র কালার নিয়ে। আমাদের অনেক কিছু শেখার বাকি আছে অ্যাকচুয়ালি। এখানে আমি শেডে যাব, শেডে গিয়ে আমি এখান থেকে হোয়াইট নিব। হোয়াইটে আসি, লাইটেন দিই, সেটাকে লাইটেন করে দিবে। সাইজটাকে আমি কমিয়ে দিচ্ছি, সাইজটাকে কমিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এটা শুধু আমি সেম করতে চাই, এটারই সেম এখানে হবে। আমি করতে চাচ্ছি না, আমি শুধু আমার অ্যাকচুয়ালি এখানে করতে চাচ্ছি, হেডিং আমার যেগুলো সেগুলো করতে চাচ্ছি। এখানে যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটাকে আমি কপি করবো, রাইট মাউস প্রেস করে আমি এখানে চলে যাবো। এখানে অ্যাকচুয়ালি ডুপ্লিকেট লেয়ার, সরি ডুপ্লিকেট না, ডুপ্লিকেট লেয়ার স্টাইল হবে, কপি লেয়ার স্টাইল হবে। এই যে কপি লেয়ার স্টাইল, এখান থেকে এসে আমি পছন্দ করি লেয়ার স্টাইল, এসে এখানে এসে আমি অ্যাকচুয়ালি এখান থেকে দেখবো পেস্ট লেয়ার স্টাইল। তাহলে ওখানে যে কাজটা করেছি এই কাজটা এসে আমার এখানে সেট হয়ে যাবে। আমাকে এই কাজটা আবার সেম করতে হবে, সেম লেয়ার স্টাইল এসে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ছবিটাতে আমি একটু ডট শ্যাডো দিই, ছবিতে ডট শ্যাডো দেওয়াতে এখন দেখেন আরেকটা একটু ভালো দেখা যাচ্ছে। যতটুকু ডট শ্যাডো আমার আছে ততটুকু আমার চলবে না, এডিট করার প্রয়োজন আছে। নর্মাল না, এখানে আমি ওভারলে দিই, ওভারলে দিলে সেরকম দেখাবে।
তার অপাসিটিটা আমি একটু বাড়িয়ে দিতে চাচ্ছি। সাইজটা থাকবে, ডিসটেন্সটা কেমন থাকবে, ডিসটেন্স এর থাকবে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি রেড দিতে চাচ্ছেন, এটাকে রেড দিতে চাচ্ছেন, তাও আপনি করতে পারেন, কারণ এই চেহারাতে কিছুটা রেডের প্রভাব আছে। 6 আওয়ার্সটাকে সিলেক্ট করি, এখানে এখান থেকে কালারটা নিই, দেখে আমার এটা কেমন দেখা যাচ্ছে, এটা এরকমই যাচ্ছে, কিন্তু এরকম গেলে সেটা বোঝা যাচ্ছে না। এটাকে আমি একটু যদি আর একটু ডিপ নিই, তাহলে সেটা এরকম আসতেছে। এরকম আসলে এটা কি আমার চোখের বাঁধবে? রেড নিই, রেড হচ্ছে অ্যাটাক 06 অ্যাটাক 74টা দিলে আমি রেড পাবো। ওকে দিই, এরকম 6 আওয়ার্স দেখাচ্ছে, বেশি রেড হয়ে যাচ্ছে, চোখে বাজতেছে। দেখেন পুরো জিনিসটা যেরকম ভালো লাগতেছে, বাট এখানে যাওয়ার পরে সেটা একদম চোখে বেজে যাচ্ছে। রেড দিয়েছে, আমি এখানে রেড দিব না, আমি এটাকে ব্ল্যাক করি, অথবা কি কালার দেওয়া যায়, টপ শেড দিই, তাহলে কেমন লাগে। মনে হচ্ছে এটা ভালো হচ্ছে 6 আওয়ার্স রিডিং সার্ভিসটা যদি আমি এরকম করি, তাহলে এখানে এসে আমি এটা লেয়ারটা কপি করি, ব্যাক প্রসেস করে কপি লেয়ারটা সার্ভিস পেস্ট লেয়ারটা সে কালারটা নিয়ে কালারটাকে আমি কিভাবে কপি করব, এখানে এসে আমি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি কাট করব, এখানে এসে কন্ট্রোল বি করে। ঠিক আছে, মোটামুটি আমার কাজ কমপ্লিট। কন্ট্রোল এস, আমি এখন কাজ কমপ্লিট করে দিয়েছি। ঠিক, আমি এখন সেভ করব ফাইল, এখানে এক্সপোর্ট। আপনারা যখন এখানে সেভ করবেন, অয়েলের জন্য সেভ করবেন, তখন আপনারা এখানে আসবেন, সেভ ফর অয়েল লিগাসি, এক্সপোর্ট, এক্সপোর্টে এসে সেভ ফর অয়েল লিগাসি, এখানে আসবেন। এটাকে জেপিজি মোডে সেভ করবেন না, সেভ এজে গিয়ে এখানে এসে আপনি দেখে নেবেন, এখানে জেপিজি পিএনজি দুটো জি করা যায়, আপনি জেপিজি দিবেন। এটাকে ম্যাক্সিমাম দেওয়া আছে, আপনি এখানে ভেরি হাই দিতে পারেন, কোয়ালিটি 100%, 80% দেওয়া আছে, থাকুক এটা। আপনি এটা টু আপ করতে পারেন, টু আপ করতে গেলে এখানে দেখেন অ্যাকচুয়ালি এটা 795 কে, এটা 76 কে, এটাকে যদি সাইজ কমাতে চান তাহলে কমাতে পারবেন, একটা এক এক ধরনের সাইজ। ঠিক আছে, সাইজের ক্ষেত্রে যদি আপনার কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে আপনি সেটা করে নেবেন। অরিজিনাল রাখলাম, কনভার্ট টু sRGB মনিটর কালার, টিভি মনিটর কালার থাকবে, যে আপনি একটা মনিটর দেখাবেন মনিটর কালার থাকবে, কনভার্ট টু sRGB। ঠিক আছে, থাকবে। এরপরে আপনার ইমেজ সাইজ পার্সেন্ট এখানে 100% করতে হবে, এখানে 100% দেওয়া আছে কি। সেভে যাব, সেভে গেলে সে আমার কাছে সেভ সার্চ, তুমি এটা কোথায় সেভ করতে চাও, ডেস্কটপে যাই, আপনাদের বেস দিয়ে আমার একটা ফোল্ডার করা আছে, টার্মিনাল GT9, এখানে দেওয়া আছে মডিউল টেন্ডেন্স লেয়ার্স, আমার একটা ছিল। ঠিক আছে, আমি এখানে সেভ করি ফাইবার, ফাইবার কি
সেভ দিয়ে আমি এটাকে সেভ করলাম। আমি একটু তার আউটপুটটা দেখি আসলে এটা কেমন দেখাচ্ছে। সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো সাইফুল ভাই আছে? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এটা রিভিউটা দেখি। তো আমি এটা করেছি অ্যাকচুয়ালি, এটা তো আমার কোনো কাজে লাগবে না, এটা আমি সাইফুল ভাইকে দিলাম। সাইফুল ভাই এটা আপনি আপনার কি কি ইউজ করবেন, ঠিক আছে? সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? জি, এটা আমি আপনাকে প্রোভাইড করবো, আপনার আমার ব্যক্তিগত মেসেঞ্জারে এটা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যখন কোনো ডিজাইন আপনারা কার সাথে শেয়ার করবেন তাকে ইমেল অ্যাড্রেসে দিবেন, হ্যাঁ, তাহলে আপনার জিনিসটা রেজুলেশন ঠিক থাকবে। আর অন্য কোনো আইতে গেলে রেজুলেশন ভালো থাকে না। আচ্ছা, এখন আমি দেখবো যে এটা কি আমার এই ছবিটা কি আসলে প্রাইভেসির আওতায় পড়বে কিনা। সেটার জন্য আমাকে গুগলে যেতে হবে। সেম ছবি যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা ও বলে দিবে যে তোমার এই ছবিটা অমুক জায়গায় আছে। আমি এখানে যাবো, আপনার ইমেজে যাবো। কিভাবে আপনারা দেখবেন যে আপনার ছবিতে কোনো পাইরেসি আছে কিনা, ছবিটা হুবহু কপি হচ্ছে কিনা একটু দেখে নেন। ডিজাইন করে আপনারা গুগল থেকে একটু এটাকে চেক করে নেবেন, তাহলে আপনি এটা যে কোনো কাজে ব্যবহার করেন আর কোনো প্রবলেমে পড়বেন। এখন আপনার কার্সরটা যদি এখানে আনেন, দেখেন আপনার কার্সরটা কিন্তু এখানে হ্যান্ড দেখাচ্ছে না। যদি হ্যান্ড দেখাতো তাহলে আপনি মনে করতেন যে আপনার এটা কোথাও ব্যবহৃত হচ্ছে। দেখেন এগুলোতে যখন আমি কার্সর আনলাম, দেখেন এগুলোতে কিন্তু হ্যান্ড দেখাচ্ছে, অটোমেটিক্যালি হ্যান্ড চলে আসতেছে। দেখেন এই হ্যান্ড মানে কি লিঙ্ক আপ করা, কিন্তু আমার ছবিতে কোনো হ্যান্ড আসতেছে না। কারণ হচ্ছে এটা কোনো লিঙ্ক আপ করা নেই, এটা কোথাও গুগলের আর কোথাও এটা নেই। তাদের ছবিটা আছে বাট পুরো ছবিটা নেই। আমি ছবিটাকে এডিট করেছি, যার কারণে এটা অ্যাকচুয়ালি ইয়ে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা আপনি হ্যাঁ এটা ইনস্টাগ্রাম দেখাচ্ছে, ইনস্টাগ্রাম এটা পসিবল ডিলিটেড অ্যাঞ্জেল বেবি উইকিপিডিয়া। এটা হয়তো এই মেয়েটারই ছবি, অ্যাঞ্জেল বেবি, অথবা সে কোনো অ্যাক্ট্রেস হতে পারে অথবা অ্যাথলেটিক্স হতে পারে, তারই ছবি। আমি তো ছবি নিয়ে ব্যবহার করতে পারি, বাট আমার ডিজাইনটা তো আমি কপি করে নেই, তাই না? এটাই হচ্ছে মূলত বোঝানো যে আমার ছবিটা কোনো একটা কপি না, কারণ ইউজ করা এটাতে কোনো প্রাইভেসি কোনো প্রবলেম হবে না। আমি একটু এখানে দেখি ফিল্টার। অ্যাকচুয়ালি এটা যদি আপনার হ্যান্ড দেখা, হ্যান্ড, আমি এই ছবিতে যখন কার্সর রাখছি এখানে হ্যান্ড দেখা যাচ্ছে না, এখানে হ্যান্ড দেখা যাচ্ছে। এই হ্যান্ড মানে কি? হ্যান্ড মানে কি আপনি ওখানে ক্লিক করলে আপনি আরো কিছু পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা এই ছবিটাকে এখন আমি একটু এটাকে গ্রুপ করে ফেলি, সবগুলোকে আমি গ্রুপ করে ফেলবো, সবগুলো লেয়ারকে। দেখেন সবাই, এটাকে আমি আরেকটু লাইটিং করতে চাচ্ছি, ব্রাইটনেস বাড়াতে চাচ্ছি। সবগুলো লেয়ারকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে দিলাম। কন্ট্রোল জি দেওয়ার পরে আমি কন্ট্রোল অল্টারে কন্ট্রোল শিফট ধরে যদি আমি ই প্রেস করি, তাহলে দেখেন এই পুরো জিনিসটাকে নিয়ে সে একটা ইমেজ করে ফেলছে। দেখেন এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, পুরো জিনিসটাকে সে একটা লেয়ার করে ফেলছে, ইমেজ করে ফেলছে সেখানে। এখন এটাকে নিয়ে যদি আমি এখানে ফিল্টারে আসি, ফিল্টারে এসে আমি যদি এখানে ক্যামেরা র ফিল্টার নামে একটা অপশন আছে সেখানে আসি, এখানে আসার পরে ক্যামেরা র, ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার জন্য। ইএসকে দিয়ে আমি বাদ দিয়েছি। এখন আপনি ইচ্ছে করলে এটাকে একটু টিন্ট, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, দেখেন শুনলে একটু হাইলাইট বেড়ে যাচ্ছে, পুরো ডিজাইনটাতে একটু হাইলাইট বাড়তেছে, এটা কন্ট্রাস্ট বাড়তেছে, কন্ট্রাস্ট বেড়ে যাচ্ছে। দেখেন ফটো এডিটিং করি, এখন আমি এই ডিজাইনটা আমার একটা ফটো হয়ে যাচ্ছে। তো আমি এখন এটাকে একটু এডিট করার চেষ্টা করতেছি। হোয়াইট
হোয়াইটনেসটা কেমন দেখাবে, হোয়াইটনেসটা দেখেন কেমন দেখাবে, ব্ল্যাকসটাকে সে কেমন বাড়াবে কমাবে, ব্ল্যাকস তার টেক্সচার দেখেন, টেক্সচার থেকে কি করাচ্ছে, ভাইব্রেন্স নিয়ে কাজ করে দেখেন, ভাইব্রেন্স নিয়ে কি হচ্ছে, ঠিক আছে। এগুলো আপনারা একটু গাঁটবেন, এটা গাঁটবেন। টেম্পারেচার, টেম্পারেচার করা দেখেন কি হচ্ছে, অ্যাকচুয়ালি টেম্পারেচার করাতে, টেম্পারেচার করাতে টিন্ট করাতে কি হচ্ছে, টিন্ট দেখেন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ওকে টিন্ট, ঠিক আছে। আমার মনে এটাই ওকে, ওকে প্রেস করলাম, ওকে প্রেস করে এখন আমি এটাকে সেভ করব, ফাইল আবার যাবো এখানে সেভ ফর ওয়েব লিগেসি, এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিগেসি, হ্যাঁ আপনি, আমি তো আপনাকে একটু পরে দিচ্ছি, তো আমি আপনাকে যখন ফটোশপে সেভ করব পিএইচডি মোডে, ওখান থেকে আপনি যেই তাকে যে কোনো মোডে সেভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই। টেস্টগুলো তো আমি ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সবাইকে, কিন্তু আপনারা নিজের মতো তৈরি করবেন। আর এটা আমি সাইকেল রেখে দিচ্ছি, অফিসিয়ালি লোক সবাই পাচ্ছে না, ঠিক আছে। আমি ওনাকে দিচ্ছি, এটা উনি থাম্বনেলটা ব্যবহার করবেন। গিগ ফাইবার গিগ 2 সেভ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এটাকে যদি আমি ওপেন করে এটা যদি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ দ্যাটস, তাহলে এই যে আমি আবার প্রত্যেকটা যে ছিল সেরকম পেয়ে যাচ্ছে। এখন এটাকে আমি সেভ করবো, কন্ট্রোল এস, ফাইল, আমি সেভে গিয়ে এটাকে সেভ করবো। অথবা আমি সেভে যাই, সেভ অন কম্পিউটার, এটাকে পিএইচডি মোডে আমি সেভ করি, এই যে ফটোশপ পিএইচডি, ফটোশপ পিএইচডি আমি এটাকে এখন সেভ করবো, ডেস্কটপ জিডি9, তারপর হচ্ছে কিক স্যাম্পল, লিখছি যে ড্র সোর্স ফাইল, সোর্স ফাইল হবে এটা, সেভ করব, ওকে দিন। এখন ধরেন এটাকে আমি ডিলিট করে দিয়েছি, টোটালি আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন আমি পরবর্তীতে এটাকে আমি এডিট করার প্রয়োজন, একটা কাজ করার প্রয়োজন, তাহলে অ্যাকচুয়ালি আমি কিভাবে করব, সময় নিচ্ছে। আমি মেসেঞ্জারে এটা একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি।